হ্যালো হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, অবশ্যই ব্লগটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। আজকে এসেছি বোনের বাড়ি, তো সেখানের যে গ্রাম্য পরিবেশ সেটা কিন্তু খুবই অসাধারণ। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সকালই আমার পঞ্জি যাচ্ছে যোগা করতে, তো দেখতেই পাচ্ছেন ম্যাট নিয়ে চলছেন বাবু যোগা করতে। আর সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। যাওয়ার পথে এই দুটো ছোট্ট পাপ্পির সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত কিউট। আর আমার ছেলেও সাথে যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। তো এখানে দেখুন সান বাঁধানো একটা ঘাট রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর। আর এই তীব্র গরমে এই সকালের দিকে কিন্তু এই ঘাটের ধারে খুব ভালো ঠান্ডা হাওয়া চলতে থাকে। এখানে কিন্তু যোগা শুরু হয়ে গেছে, আর আমার ছেলেও করছে ওদের সাথেই যোগা। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। তো সেই জন্য কিন্তু অবশ্যই আমার ব্লগগুলি দেখার অনুরোধ রইল, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কেমন লাগছে আজকের এই ব্লগ। তো বোনের বাড়ির গরু আর ঠাকুর ঘর দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে দুপুরের খাওয়া দাওয়ার জমজমাটি আয়োজন হয়েছিল। প্রায় 2 বছর পর বাড়ি এসেছি বোনের বাড়ি, তো সেজন্য একটু আতিথেয় তো বেশি হবেই। আমাকে তো খুব ভালো লাগে এই গ্রামের মাটির উনুনে খাবার খেতে, যেহেতু আমরা সব সময় গ্যাসেই রান্না করি। এই খাবারের কিন্তু টেস্টটাই আলাদা। তো এখানে মাসিমা সবাইকে বাটিতে করে চিকেন তুলে দিল। আর খাওয়া দাওয়া করে কিন্তু আমি এবার বাড়ি যাব, এদেরকে সবাইকে টাটা করে দিয়ে, কারণ আমি এখন শ্বশুরবাড়ি যাব। সেখানেরও কিছু দারুণ ইন্টারেস্টিং মানে মেমোরি শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নিই কী করলাম। তো এই যে সবাইকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি। আর এই গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, শুধু চারিদিকে সবুজ সবুজ। আমাকে তো ভীষণ ভালো লাগে। আমার অন্যান্য ব্লগেও আপনারা দেখেছেন যে আমি গ্রামের প্রকৃতি একটু বেশি ভালোবাসি, ভালো লাগে। আশা করছি অনেক মানুষেরই এই গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। তো এই শান্ত স্নিগ্ধ পরিবেশ কার না ভালো লাগবে বলুন। আর নদীর জল তো পুরো উপচে পড়ছে, দেখতেই পারছেন। 2 দিন আগেই ওই বৃষ্টি আর তুফান হয়েছিল, সেটা তো আমি আগের ব্লগেই শেয়ার করেছি। তো আমার বাড়ি এসে আর ব্লগটা শুরু করতে পারিনি বিভিন্ন কারণে। পরের দিন কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা এখানে সকালবেলা একদম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম। এখানে বৃষ্টি হলে তো কারেন্ট থাকে না, সেজন্য হয়তো খুব পরিষ্কার আসেনি। আমার শাশুড়ি মা, আমার মা, আমার ছেলে সবাই এখানে টিফিন করছিলাম সকালে। তারপর না বৃষ্টিটা থেমে গিয়ে হালকা একটু রোদ বেরিয়েছিল। আমাদের যেহেতু নিজেদের পুকুর আছে, তো চলে গেলাম সেখানে মাছ ধরতে। আমার শ্বশুরমশাই, আমার ছেলে, আমি। তো
আমরা সবাই মিলে এই মাছগুলো ধরছিলাম ছিপে করে, খুব ভালো লাগে আমাকে। তবে একদম পুকুরের টাটকা মাছ, কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু একদম ফ্রেশ মাছ। তো দেখুন এখানে মাছ ধরে ফেললাম আর তারপর দুপুরের খাওয়া দাওয়া করবো। তো এইভাবে আজকের দিনটা কাটালাম। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন, আর আপনাদের গ্রামের পরিবেশ কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। এবছর প্রতিটা গাছেই ফলে ভরে আছে, সে কাঁঠাল হোক বা আম হোক, আর বাজারে তো লিচুর আমদানি প্রচুর। তো সবাই মাছ ধরছিল দেখে আমিও বললাম একটু ট্রাই করি। তো দেখুন কিভাবে মাছ ধরছি, একটা মাছ তো চলেই গেল ছেড়ে নিয়ে, আবার পরে আর একটা মাছ ধরেছি। তো আমার এগুলো খুব ভালো লাগে, যেহেতু সচরাচর তো করতে পারি না, তো সেই জন্য এখন আসলে এইগুলো মানে আমি প্রায়ই এগুলো কাজগুলো করি। তো আপনাদের সাথে শেয়ার করা হতো না, এখন যেহেতু ব্লগ দিই তাই আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের মতামত পেলে কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা আরও বেশি আনন্দের হবে। আমার পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ব্লগ আরও দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা একটুখানি সাপোর্ট করে দিন, একটুখানি এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। পুরো ব্লগটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমার। তো এইভাবেই আজকের দিনটা কাটাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাছ ধরেছি আমি। তবে কি জানেন তো, আজকের দিনটা এনজয় করেছে আমার ছেলে। এইগুলো কিন্তু কিছুই জানতো না ও, আর এখানে এসে দারুণ এনজয় করছে এই সব জিনিস দেখে, এই সব কাজ করে। সত্যি কথা বলতে তো আমারও খুবই আনন্দ হচ্ছে, যদিও বা এইভাবেই কাটাচ্ছি আজকের দিনটা। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আজকে রান্না হয়েছিল মাছের মুড়ো দিয়ে পুঁইডাঁটার তরকারি, দারুণ খেতে হয়েছিল। আলু ভাজা, ডালের বড়া, টক ঝাল আর মাছের কালিয়া। গরমের ছুটি এইভাবেই কাটাচ্ছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করুন। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ধরনের আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য বাই বাই টু অল অফ ইউ।